ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন আইএসএফ কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী। কুলপি থানার অন্তর্গত হটুগঞ্জ দক্ষিণ বেরন্দরি গ্রামে এক ধর্মীয় সভা থেকে তিনি অভিযোগ করেন, মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে রাজ্যে ওয়াকফ আইন কার্যকর করেছে রাজ্য সরকার। কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, নতুন বিলের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান দখলের চেষ্টা চলছে। আব্বাস সিদ্দিকী জানান, এই ইস্যুতে ব্রিগেডে বৃহৎ সমাবেশ হবে। 2026 বিধানসভা ভোটকে সামনে রেখে তার রাজনৈতিক অবস্থান ঘিরে জল্পনাও তীব্র হচ্ছে। আমি বলবো বলছি বুঝে না বলবেন না আপনি যে কিছু বলবেন কেন আপনি কি দোষ করবেন বলুন বলুন না, সেই ইসলামের বিরুদ্ধে ছিল, এই ইসলামের বিরুদ্ধে না কথা বুঝে আসছে না। ও ওরা বিরুদ্ধে খুব বলতে ভালো লাগে, যেহেতু আমি বিরুদ্ধে বলো না শুনছেন তো, আমাদের আন্দোলন আছে বলুন, সেই সব মুসলমানদের নেতাগুলো কারা, কোথায় গেল তারা? বললো ইসলামের বিরুদ্ধে মিথ্যা কথা। পৃথিবী বিখ্যাত একটা ধর্ম ইসলাম, যেখানে পশ্চিম বাংলার মুসলমান ছাড়া কেউ সরকার করতে, সেই মুসলমানদের বুকে বসে মুসলমান দরদি নামে দরদি সরকারের নেতৃত্বে থাকাকালীন একজন বিজেপি এমএলএ বলছে বা নেতা বলছে ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ নয়, অথচ আমার রাজ্য সরকার বলছে আমি
হলো বাদাম আছে রাসূল বলেছেন যে রেপ করবে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মারতে মারতে মেরে ফেলো। কেন? ইসলাম মায়ের জাতকে এত সম্মান দিয়েছে যে মায়ের জাতকে সম্মান দেয় না সে মানব রূপী পশু ও পশুর বেঁচে থাকার অধিকার জমিনে নাই। এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একটা আমি কেন? যাতে করে সবাই না ওর দিকে চলে যায়। সবাই ওর দিকে চলে গেলেই অসুবিধা আছে। কেন? ও তখন সবাই চলে যায়। আর আমরা মুসলমান এত লুবি হয়ে গেছি, যদি 1000 টাকা দিয়ে বলে তোকে এই জায়গার পয়সাতে দিলাম, ব্যাস ওখানে থেকে খবর তোলার জন্য আমরা নম্বর আগে আছি। কি আছি না? এই